আজকে চট্টগ্রামে এসে আসলে আমিও অভিভূত। আজকে আপনাদের সবার উপস্থিতি এবং আজকে আপনাদের সবার সহযোগিতা, আশা করি আজকে টোটাল প্রোগ্রামটা আমরা সাকসেস হতে পারবো। এবং লেগে থাকলে নেটওয়ার্কিং সেক্টর থেকে যে সাকসেস হওয়া যায় এর জ্বলন্ত উদাহরণ কিন্তু আজকে স্যারেরা, যারা হাজারো প্রতিকূলতার মধ্যে টিকে ছিল বলে আজকে আবারও এতগুলো ব্যক্তি আমরা একত্রিত হয়েছি। ইয়েস অর নো? নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সেক্টর, এখানে আমি একটা কথা সবসময় বলি, এই সেক্টরে কোনো ব্যক্তি কখনো ব্যর্থ হতে পারে না যদি সে লেগে থাকতে পারে। বাস আমরা অনেকেই এসে অনেক সময় আমাদের মধ্যে হতাশা কাজ করে, আমরা অনেক সময় হতাশ হয়ে যাই। যখন মানুষ হতাশ হয়ে যায় তখনই একটা ব্যক্তি আস্তে আস্তে বিজনেস থেকে দূরে সরে যায়। আজকে জাস্ট বিজনেসের অভিজ্ঞতা থেকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা কেন হতাশ হই? একজন ব্যক্তি যারা হতাশ হচ্ছি, হতাশ আমরা কেন হচ্ছি? এই পৃথিবীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, আপনারা কি শুনতে পাচ্ছেন? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই পৃথিবীতে কোনো ব্যক্তি কখনো কোনো ব্যক্তিকে হতাশ করতে পারে না। একমাত্র আমরা যদি হতাশ হই, হতাশ হওয়ার পিছনে যে ব্যক্তিটা একমাত্র কারণ হতে পারে সেটা আমি নিজে। আজকে আমি আপনাদের সাথে কিছু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব আসলে কিভাবে আমি আমাকে হতাশ করে ব্যর্থ হয়ে যাচ্ছি। যদি আপনাদের সহযোগিতা পাই অল্প সময়ের মধ্যে আমি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কারা হতাশ হয় এই পৃথিবীতে, তারাই হতাশ হয় যারা পরনিয়ন্ত্রিত, যারা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত, যার নিয়ন্ত্রণটা নিজের উপর নাই। এই পৃথিবীতে তারাই সাকসেস হয় যারা স্বনিয়ন্ত্রিত, আত্মনিয়ন্ত্রিত, নিজের দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে আসেন প্রথমেই আমরা জানি যে পরনিয়ন্ত্রিত কারা এবং স্বনিয়ন্ত্রিত কারা। আজকে ধরেন আমাদের রাফিউ ভাই, সে এমন একজন ব্যক্তি, সে সব সময় আমাকে নিয়ে প্রশংসা করে, মানুষের সাথে আমার ভালো ভালো পজিটিভ সাইডটা তুলে ধরে, সব সময় আমাকে নিয়ে পজিটিভ আলোচনা করে। বলেন তো আমি কি রাফিউ ভাইয়ের প্রতি কি খুশি নাকি কষ্ট পাচ্ছি? আমি এতটাই রাফিউ ভাইয়ের প্রতি খুশি, অনেক সময় এমন মনে হয় যে রাফিউ ভাইকে নিয়ে ওইখানে সবচেয়ে দামি রেস্টুরেন্টে একসাথে লাঞ্চ করি। শরীফ ভাই এমন একজন ব্যক্তি, সে সব সময় আমাকে নিয়ে নেগেটিভ আলোচনা করে, সব সময় আমাকে নিয়ে সমালোচনা করে, আমাকে নিয়ে মানুষের সাথে বাজে মন্তব্য করে। আমি কি শরীফ ভাইয়ের প্রতি খুশি নাকি কষ্ট পাই? অনেক সময় এমনও মনে হয় তিন রাস্তার মোড়ে যদি একবার পাইতাম তাহলে ইচ্ছা মতো দিতাম। দেখেন রাফিউ ভাই আমাকে প্রশংসা করে, আমি ব্যক্তিটা খুশি, আবার শরীফ ভাই আমাকে নিন্দা করে, আমি ব্যক্তিটা কষ্ট পাচ্ছি। আচ্ছা আমি ব্যক্তিটাকে, এটা কি রাফিউ ভাই জানেন? আমি ব্যক্তিটাকে, এটা কি শরীফ ভাই জানেন? যদি রাফি ভাই জানতো রাতের অন্ধকারে মানুষের অন্তরালে আমি কত বাজে চিন্তা করি, তাহলে কি রাফিউ ভাই আমাকে কোনোদিন প্রশংসা করতো? রাতের অন্ধকারে মানুষের অন্তরালে আমি যে কত ভালো চিন্তা করি, এটা যদি শরীফ ভাই জানতো, শরীফ ভাই কি কোনোদিন আমাকে নিন্দা করতো? তাহলে আমি ব্যক্তিটাকে, এটা কে জানে? আমি, একমাত্র জানি আমি। অথচ আমি খুশি হচ্ছি একজন প্রশংসা করলে, আবার কষ্ট পাচ্ছি একজন ব্যক্তি নিন্দা করলে। তাহলে আমি কি আমার দ্বারা নিয়ন্ত্রিত নাকি আমি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত? এই পৃথিবীতে অন্যের দ্বারা যারা নিয়ন্ত্রিত তারাই লাইফে কষ্ট পায়, অন্যের দ্বারা যারা নিয়ন্ত্রিত তারাই হতাশ হয়, এক সময় তারা হারিয়ে যায়। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি ব্যক্তিটাকে একমাত্র আমি জানি। অর্থাৎ আমি খুশি হওয়ার কথা ছিল যখন নিজেকে নিয়ে নিজে স্যাটিসফাই দিতে পারতাম, আমি কষ্ট পাওয়ার কথা ছিল যখন নিজেকে নিয়ে নিজে কোনো কষ্ট পেতাম। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই পৃথিবীতে কোনো ব্যক্তি কখনো কোনো ব্যক্তির মনে কষ্ট দিতে পারে না। কষ্ট একমাত্র আমরাই আমাদের ভিতরে তৈরি করি। আমি একটা एग्जांपल দিলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। একটা ফ্যাক্টরিতে, একটা কোম্পানিতে তিনজন কর্মকর্তা একই সাথে লেট করে অফিসে ঢুকছে। কয়জন? তিনজন কর্মকর্তা একই সাথে লেট করে অফিসে ঢুকছে। তখন তিনজনকে বস ইচ্ছামতো ঝাড়ছে। দেখেন তিনজন ব্যক্তি এই ঘটনাকে তিন ভাবে অ্যাকসেপ্ট করেছে। প্রথম ব্যক্তি চিন্তা করছে যেহেতু আমি অফিসে লেট করে এসেছি, সুতরাং বস আমাকে কিছু কথা বলতেই পারে, আগামী কালকে থেকে আর কোনোদিন লেট করে অফিসে ঢুকবো না। এখন থেকে আমি কন্টিনিউ কি হয়ে যাব, অ্যালার্ট থাকবো, আমাকে টাইম মতো অফিস করতে হবে। পরবর্তী দিন থেকে সে কিন্তু আর অফিসে লেট করে আসে না। তার কাজের প্রতি ভালোবাসা, আন্তরিকতা বেড়ে গেছে এবং অল্প দিনের মধ্যে কিন্তু সে প্রমোশন হয়েছে। দ্বিতীয় ব্যক্তি এভাবে করে চিন্তা করতেছে আজকে না হয় আমি একটু লেট করে আসলাম,
কেন বস আমাকে এই কথা বললো, এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করলো, আমার কি মান সম্মান নাই, এত কথা আমাকে কেন শোনাইলো? তার বসের প্রতি আন্তরিকতা, সম্মান কমে গেছে, কাজের প্রতি ভালোবাসা কমে গেছে, এবং অল্প দিনের মধ্যে দেখা গেল ওই ব্যক্তিটা কি হয়ে গেছে, ডিমোশন হয়ে গেছে। 3 নাম্বার ব্যক্তি চিন্তা করতেছে, আজকে আমি লেট করে আসলাম, একদিন লেট করে আসার কারণে এত কথা কেন বললো, আমরা কি মান সম্মান নাই, বস কি হয়ে গেছে, বস হয়েছে তো কি হয়েছে, এত কথা কেন বলবে, দূর এই কোম্পানিতে চাকরি করব না। কিছুদিন পরে চাকরি ছেড়ে দেওয়ার পর তার পরিবারে অশান্তি, তার ছেলে মেয়েদের ঠিকমতো ভরণ পোষণ দিতে পারছে না। দেখেন, একই ঘটনা, ভাবনার জগতের 3টি ভিন্ন ভাবনা। একজন ব্যক্তির প্রমোশন হয়েছে, একজন ব্যক্তির ডিমোশন হয়েছে, আর একজন ব্যক্তি চাকরি ছেড়ে দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, মানুষ যদি মানুষকেই কষ্ট দিতে পারত, তাহলে তো একই কথার কারণে 3 জন ব্যক্তি কষ্ট পাওয়ার কথা ছিল। তাহলে কেন প্রথম ব্যক্তি কষ্ট পেল না, সর্বশেষ ব্যক্তি এতটাই কষ্ট পেয়েছে, কাজটাই ছেড়ে দিয়েছে? তার মানে একটা ঘটনাতে আপনি কষ্ট পাবেন নাকি খুশি হবেন, এটা ডিপেন্ড করে আপনি ঘটনাকে কিভাবে অ্যাকসেপ্ট করছেন, আপনি ঘটনাটাকে কিভাবে রিসিভ করছেন। আমার কথা কি বুঝতে পারছেন? আমি যে আলোচনাগুলো করছি এটা শুধু নেটওয়ার্কিং সেক্টরের জন্য না, এটা আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে, আপনার ভাবনার জগৎটাকে চেঞ্জ করে দিতে পারে। তাহলে আমরা ক্লিয়ার হলাম, কষ্ট আমরাই আমাদের মধ্যে তৈরি করি। আসেন আমরা আরো একটা एग्जांपल দিয়ে এই বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। আমরা আত্মহত্যার ঘটনাগুলো দেখি না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আত্মহত্যার ঘটনাগুলো ঘটে প্রেম ঘটিত কারণে। আমি তো ফ্রেন্ডলি শেয়ার করছি, দেখা গেছে একটা ছেলের সাথে একটা মেয়ের রিলেশন আছে, 2-3 বছরের রিলেশন। 2 বছর পর হঠাৎ করে ছেলেটা মেয়েটাকে ফোন দিল, ফোন দিয়ে বলছে যে আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো রিলেশন নাই, কারণ এখন থেকে তুমি আর আমার সাথে ম্যাচিউর হতে পারছো না, তোমার সাথে আর আমার যায় না, তোমার যে অনেক সুন্দর অনেক স্মার্ট একটা মেয়ে আমার প্রেমে পড়ে গেছে, সুতরাং আজকের পর থেকে আমার রিলেশন তার সাথে, আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমাকে ফোন দিয়ে বিরক্ত করিও না। আমার কথা বুঝতে পারছেন? ছেলেটা যখন ফোনটা রেখে দিল, সাথে সাথে মেয়েটা শুরু করে দিল, কি বললা কি বললা কি বললা বলেই কিন্তু কান্নাকাটি শুরু করে দিছে। এখন দেখেন মেয়েটা কি অবস্থা হচ্ছে, মেয়েটা বারবার বলতেছে এটা কি হইলো, সে কিভাবে পারলো আমার সাথে এরকম করতে, আমি জীবনে তাকে এত বিশ্বাস করেছিলাম, জীবনে এত ভালোবাসছিলাম, এত বিশ্বাস করার পর আজকে সে কিভাবে পারলো, আমি এটা কিভাবে মেনে নিব, আমার চোখের সামনে সে আরেকটা মেয়েকে নিয়ে ঘুরবে, আমি এই মুখ কিভাবে দেখাবো, কিভাবে সে পারলো আমার সাথে এরকম করতে, কিভাবে সে আমার বিশ্বাসটাকে ভেঙে দিতে পারলো। আমার সব বান্ধবীরা জানে তার সাথে আমার সম্পর্ক ছিল, কালকের পর থেকে আমি কিভাবে বাসা থেকে বের হব, কালকের পর থেকে কোনো ব্যক্তি যদি আমার বান্ধবীরা যদি দেখে আমাকে নিয়ে হাসি তামাশা করবে, আমাকে নিয়ে মজা করবে, আমার যদি অন্য কোথাও বিয়ে হয়, আমার এক সময় হাজবেন্ড জেনে যাবে, এক সময় আমার শ্বশুর শাশুড়ি জেনে যাবে, এক সময় সব মানুষ জেনে যাবে, আমি কিভাবে এই মুখ দেখাবো, সে কিভাবে পারলো। এই যে ঘটনাগুলো, তার স্বামী কি জানছে? তার তো এখনো বিয়েই হয় নাই। তার শ্বশুর শাশুড়ি জানছে? তার বান্ধবীরা কি আসলেই তাকে নিয়ে হাসি তামাশা করছে? এই যে ঘটনাগুলো সে চিন্তা করছে, তার কষ্ট কি বাড়ে নাকি কমে? এই কষ্ট কে তৈরি করছে তার ভিতরে? এটা কি কেউ তাকে দিছে নাকি সে তৈরি করেছে? একটা সময় সে এই চিন্তাগুলো করতে করতে কষ্টের লেভেলটা এতটাই বেড়ে গেছে, মৃত্যুর যন্ত্রণাও তার কাছে আর যন্ত্রণা মনে হয় না। এই কষ্টটা কিন্তু সে তৈরি করেছে। এক সময় সে বারবার ভাবতেছে আমি কিভাবে মেনে নিব, কিভাবে দেখবো সে আরেকটা মেয়ের সাথে যাচ্ছে। একটা সময় সে একটা দড়ি আনতে আর যন্ত্রণা লাগে না, যেই যন্ত্রণা তার ভিতরে হচ্ছে। ফ্যানের মধ্যে ঝুলাই দেওয়ার যন্ত্রণা লাগে না, একটা সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন ঘটনাটা কিরকম ঘটতে পারতো, ঘটনাটা এরকমও কিন্তু ঘটতে পারতো, ছেলেটা ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো রিলেশন নাই, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, কারণ তুমি আর আমার সাথে যাও না, তোমার সাথে আমি ম্যাচিউর হতে পারছি না, তোমার চেয়ে অনেক সুন্দর স্মার্ট একটা মেয়ে আমার প্রেমে পড়ে গেছে, সুতরাং আজকে থেকে তার সাথে আমার সম্পর্ক, তুমি আর কোনোদিন ফোন দিয়ে আমাকে বিরক্ত করিও না। ছেলেটা কথা বলে ফোনটা রেখে দিল। ফোনটা রাখার পরে মেয়েটা বলছে যা যা বাচ্চাটাই না বেঁচে গেলাম। দেখেন এই কথাটা বলার পর সাথে সাথে একটা জায় নামাজ নিয়ে আসছে, 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে বলতেছে, হে আল্লাহ, আজকের দিনটা আমার লাইফের জন্য সবচাইতে আনন্দের দিন, আজকের দিনটা আমার লাইফের জন্য সবচাইতে খুশির দিন, আজকে আমি তোমার কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি,
একটু আগে কিন্তু মেয়েটা বলছিল আল্লাহর গালাগালি করছে, হে আল্লাহ তুমি কেন এত নিষ্ঠুর হইলা, কেন এত নির্দয় হইলা, কেন তুমি আমার সাথে এত বড় অবিচার করলা। আর এই মেয়েটা বলছে আজকের দিনটা আমার জন্য সবচেয়ে আনন্দের দিন, আজকের দিনটা আমার কাছে সবচেয়ে খুশির দিন। তুমি যে দয়ালু, তুমি যে ক্ষমাশীল, তুমি এটা আবারও প্রমাণ করেছো। আমি কোটি কোটি শুকরিয়া এর জন্য জানাই, আজকের দিনে তুমি আমাকে সবচেয়ে বড় দুর্ঘটনা থেকে বাঁচাইছো। আজকের দিনে বিয়ের আগে তুমি তার আসল মুখোশটা আমার সামনে উন্মোচন করেছো। যদি আসল মুখোশটা বিয়ের আগে না দেখে বিয়ের পরে দেখতাম, তাহলে আমার জীবনটাই ধ্বংস হয়ে যেত। সুতরাং আজকের দিনটা আমার জন্য এই জন্য আনন্দের দিন, আজকের দিনে তুমি সৃষ্টিকর্তা আমাকে দয়া করেছো বলে আমি আমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা থেকে বাঁচতে পেরেছি। তোমার কাছে আবারও কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সে নামাজ শেষ করে শুকরিয়া জ্ঞাপন করে যেই বান্ধবীদেরকে নিয়ে ভয় পাচ্ছিল তারা হাসি তামাশা করবে, এখন বান্ধবীদেরকে সে নিজেই ফোন দিয়ে সে বলতেছে যে আজকের দিনটা আমার লাইফের সবচেয়ে আনন্দের দিন, আজকের দিনটা আমার লাইফের সবচেয়ে খুশির দিন। সুতরাং আমি চিন্তা করলাম যেহেতু আমার লাইফের সবচেয়ে আনন্দের দিন, এই আনন্দটা ভাগাভাগি করার জন্য আমরা একসাথে রেস্টুরেন্টে পার্টি দিব। বান্ধবীরা আসছে, বান্ধবীরা প্রশ্ন করছে কেন আজকের দিনটা তোমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। তখন বান্ধবীদেরকে বলতেছে তোর জীবনে যদি সবচেয়ে বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাস, তাহলে ওই দিনটা কি তোর লাইফের কষ্টের দিন হবে নাকি আনন্দের দিন হবে? তখন বান্ধবীরা বলছে অবশ্যই আনন্দের দিন। তাহলে আজকের দিনে আমি আমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা থেকে বেঁচেছি। যে ছেলেটার সাথে আমার 2 বছর রিলেশন ছিল, আজকে সে ফোন দিয়ে বলেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার যে অনেক সুন্দর স্মার্ট মেয়ে নাকি সে তার প্রেমে পড়ে গেছে। একটু চিন্তা কর, বিয়ের পরে যদি তার আসল মুখোশটা দেখতাম, তাহলে আমার জীবনটা ধ্বংস হয়ে যেত কিনা। যেহেতু আমি আমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা থেকে বেঁচেছি, আমি চিন্তা করেছি কোনো না কোনো ব্যক্তিকে নিয়ে আনন্দটা ভাগাভাগি করতে হবে। তাই তোরা যেহেতু আমার কাছের বান্ধবী, তোদেরকে নিয়ে আমি পার্টিটা দিলাম। একটু ইমাজিন করেন, একই ঘটনা, ভাবনার জগতের দুটি ভিন্ন ভাবনা। একই ঘটনা, ভাবনার জগতের দুটি ভিন্ন ভাবনা। কোথায় আত্মহত্যা আর কোথায় পার্টি। তাই বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন এই পৃথিবীতে কোনো ব্যক্তি কখনো কোনো ব্যক্তিকে কষ্ট দেয় না, কোনো ব্যক্তি কখনো কোনো ব্যক্তিকে হতাশ করতে পারে না। আমাকে কষ্ট দেওয়ার ক্ষমতা একমাত্র আমারই আছে। কষ্টটা কি রকম? এখানে যদি বলি একজন ব্যক্তিকে আমাকে পানি দেওয়ার জন্য আমি কথা বলতেছি, ধরেন এই পানির বোতলটা সে ধরে রাখছে, এভাবে করে 1 মিনিট 2 মিনিট 10 মিনিট 20 মিনিট 50 মিনিট হয়তো ধরে রাখতে পারবে, 5 ঘন্টা ধরে রাখতে পারবে, 10 ঘন্টা ধরে রাখতে পারবে। এই 5 ঘন্টায় কি পানির ওজন বেড়েছে? তাহলে সে কেন সমস্ত শক্তি দিয়ে ধরে রাখতে পারছে না? এইটাকে যদি পানির বোতল না করে মনে করে, আমরা যদি হতাশার বোতল মনে করি, এক সামান্য একটু হতাশা, সামান্য একটু কষ্ট আমরা ধরে রাখতে 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 এক সময় এমন পর্যায়ে চলে আসে এই সামান্য ঘটনার কারণে আমরা অনেকে বিজনেস থেকে হারিয়ে যাই। ইয়েস, আমার কথা কি বুঝতে পেরেছেন? আমরা যারা হতাশ হই, হতাশ হইলে কি আমরা কষ্ট পাই নাকি পাই না? এখন আপনার কাছে আমার প্রশ্ন, কষ্ট করে হতাশ হয়ে ব্যর্থ হবেন? যারা হতাশ হয় তারা কি সফল নাকি ব্যর্থ? এই পৃথিবীতে একটা एग्जांपल দেখাইতে পারবেন যে সে লাইফে সফল হয়েছিল এই জন্য যে সে হতাশ হয়েছিল? বাট আমি হাজারো एग्जांपल দেখাই দেব সে সফল হয়েছিল এই জন্য যে হাজার বাধা আসার পরেও সে টিকে ছিল, সে এগিয়ে গিয়েছিল সামনের দিকে। যেহেতু কোনো ব্যক্তি হতাশ হয়ে সফল হতে পারে না, আমরা কি হতাশ হব? না। দেখেন, হতাশ হলে কিন্তু কষ্ট পাওয়া যায়। তার মানে হতাশ হয়ে কষ্ট পেয়ে ব্যর্থ হবেন নাকি মেনে নিয়ে সুখে থেকে সফল হবেন? দেখেন, মেনে নিলে কিন্তু কষ্ট পাওয়া যায় না, সুখে থাকা যায় এবং সাকসেসও হওয়া যায়। একটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি, হতাশ হয়ে কষ্ট